বাবার মরদেহ সামনে রেখে হাত জোর করে কন্যারা আকুতি জানালেও মেলেনি এক ফোঁটা মাটি। বৃষ্টিতে ভিজছে রাজপথ, স্লোগানে কম্পিত সচিবালয় এলাকা। জনগণের কোন দাবি আদায়ে এই কঠোর অবস্থানে গেল 11 দলীয় ঐক্য? শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মানুষ মারা যাওয়ার পর 2 টুকরো জমি বা একটু ছায়ার খোঁজ করে শেষ ঠিকানা। কিন্তু কুষ্টিয়ার মিরপুরে ঘটল এর চেয়েও মর্মান্তিক এক ঘটনা, যেখানে কবরস্থানের বকেয়া চাঁদা পরিশোধের কথা বলে আটকে দেয়া হলো এক মৃত ব্যক্তির শেষ বিদায়। টাকা দিতে চাইলেও মিলল না অনুমতি। গত সোমবার ভোরের আলো ফোটার আগেই কুষ্টিয়ার মিরপুরে আজমপুর পুরাতন পাড়া থেকে আসে একটি মৃত্যুর খবর। মারা যান মুসল্লি পরিবারের মোহাম্মদ নাসির উদ্দিন। তার কোনো ছেলে নেই, 3 মেয়ে থাকেন ঢাকায়। বাবার মৃত্যুর খবর শুনেই তারা ছোটেন কুষ্টিয়ার উদ্দেশ্যে। পথে তারা জানতে পারেন এক ভয়াবহ সত্য। যে কবরস্থানে ঘুমিয়ে আছেন তাদের দাদা ও পূর্বপুরুষরা, সেই একই কবরস্থানে ঠাঁই মিলছে না নাসির উদ্দিনের। কবরস্থান কমিটির দাবি, নাসির উদ্দিন বাকি দীর্ঘদিন কবরস্থানের মাসিক ও বাৎসরিক চাঁদা দেননি। এর জন্য এককালীন দাবি করা হয় প্রায় 35 থেকে 45 হাজার টাকা। কবরস্থান কমিটি দাফন দিতে রাজি না। তো জানতে চাইলাম কেন, তখন বলল যে কিছু টাকা পয়সার আছে, বকে আছে, তো এটা ক্লিয়ার করতে হবে। এই এলাকায় নাকি কবরস্থানের শরীক হতে হয় না, কি যেন একটা ব্যাপার আছে, আমরা জানি না। যেহেতু সেই পুরনো কবরস্থান আমার দাদা আছে, তার ভাইরা আছে, আমরা চাচ্ছিলাম আমার আব্বা যেন সেখানে দাফন হয়। বাবার মরদেহ দাফনের আকুতি নিয়ে শোকার্ত মেয়েরা হাত জোর করে বলেন, হাতে থাকা টাকা দেওয়ার পর বাকিটা কিস্তিতে পরিশোধ করবেন। এমনকি 2-3 দফায় টাকা শোধ করার প্রস্তাবও দেয়া হয়, কিন্তু অনড় থাকে কবরস্থান কমিটি। মৃত নাসির উদ্দিনের বড় মেয়ে নাসিমা খাতুন কান্নায় ভেঙে পড়ে জানান, টাকা দিতে চেয়েও তারা পাননি বাবার দাফনের অনুমতি। প্রশ্ন উঠেছে, টাকা কি আসলেই মূল সমস্যা ছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো হিসাব? স্থানীয়দের দাবি, নাসির উদ্দিনের কোনো রাজনৈতিক দল না থাকলেও বিএনপির লোকজনের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক নেতার বিরুদ্ধে কবরস্থান কমিটিকে প্রভাবিত করার গুরুতর অভিযোগ ওঠে। যদিও সেই নেতা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তিনি বরং দাফনের পক্ষেই ছিলেন এবং তিনি এর সঙ্গে জড়িত নন। এদিকে যখন কোনো উপায় মিলছিল না, তখন মানবিক দায়িত্ব কাঁধে তুলে নেন স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আশরাফুল হক আশা। তিনি নিজের পরিবারের কবরস্থানে দাফনের ব্যবস্থা করেন। তবে অভিযোগ রয়েছে, সেই কবর যখন অর্ধেক খনন করা হয় তখনও বাকি কিছু রাজনৈতিক কর্মী সেখানে বাধা দিতে এসেছিলেন। কবরস্থান কমিটির সভাপতি আবুল মাস্টার দাবি করেন, নাসির উদ্দিন তাদের সদস্য ছিলেন না, তাই নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই এবং চাঁদা দাবির বিষয়টিও সঠিক নয়। তবে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানিয়েছেন, সাধারণ কবরস্থানে এমন নিয়ম থাকার কথা নয়, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মানুষের জীবনের শেষ গন্তব্যেও কি তবে আটকে থাকবে মানবতার হিসাব? এই প্রশ্ন আজ কুষ্টিয়ার মিরপুরের প্রতিটি বিবেকবান মানুষের মনে। জ্বালানি তেল ও গ্যাসের তীব্র সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং নিত্য পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তাল রাজধানী। বৃষ্টির বাধা উপেক্ষা করে এবার সরাসরি সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে 11 দলীয় ঐক্য। আজ বৃহস্পতিবার বেলা 11টার পর রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু করে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বেলা 11টা 50 বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে রাজপথে অনড় থাকেন জোটের নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মসূচি শেষে বেলা 12টা 40 দিকে সচিবালয়ের উদ্দেশ্যে একটি মিছিল নিয়ে রওনা হন তারা। তবে মিছিলটি 0 পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়।
পুলিশের বাধার মুখে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের শীর্ষ নেতারা। এ সময় তেল দে, গ্যাস দে, নইলে গদি ছাইড়া দে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সচিবালয় এলাকা। ঢাকার পাশাপাশি বান্দরবান সহ বিভিন্ন স্থানেও স্মারকলিপিও দিয়েছে জোটটি। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলেন, আমরা আজ এখানে বক্তৃতা দিতে আসিনি, জনগণের 11 দফা দাবি মানুষের হাতে তুলে দিতে এসেছি। ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে, রান্নার জন্য গ্যাস দিতে হবে এবং এলপিজির দাম বৃদ্ধির প্রত্যাহার করতে হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্যাস সংকট তৈরি করে কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা করলে জনগণ তা আর মেনে নেবে না। সচিবালয় থেকে সরকারের কোনো প্রতিনিধি সাক্ষাৎ না করায় পরে নেতারা ওই স্থান ত্যাগ করেন। সচিবালয়ের ভিতরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সময় কড়াকড়ি আরোপ করা হয়। এই অবস্থান কর্মসূচি থেকেই সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের পরবর্তী ধাপ ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। ঘোষণা অনুযায়ী আগামী 5 সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হবে। এছাড়াও গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে আরও লং মার্চ ও কর্মসূচি পালন করবে জোটটি। জনগণের এই দাবি আদায়ে আন্দোলনে দেশের রাজনীতিতে নতুন কী মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।